আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি শেখ সোহাগ পারভেজ, ফার্মা কেরিয়ার বিডি চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগতম। যারা এখনও ফার্মা কেরিয়ার বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ ঔষধ নিয়ে আলোচনা করব। মাল্টিভিটামিন প্লাস কড লিভার অয়েল বাংলাদেশের বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বাজারজাতকরণ করছে, যেমন ভিটকড সিরাপ, বেক্সট্রাম কিডস, ফিলওয়েল কিডস, পগো ইত্যাদি। অনেক পেশেন্ট বা রোগী রয়েছে যারা ভিটামিনের অভাবে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। তাই আজকে এমন একটি প্রিপারেশনের কথা বলবো যা সকল ভিটামিনের অভাব পূরণ করতে সক্ষম। এই প্রিপারেশনটি হচ্ছে মাল্টিভিটামিন প্লাস কড লিভার অয়েল। কড লিভার অয়েলে আছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ইপিএ এবং ডিএইচএ। ব্রেন, ইমিউন সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেমে ডেভেলপ করতে এই দুটি উপাদান খুবই গুরুত্বপূর্ণ। এই সিরাপে 8টি গুরুত্বপূর্ণ ভিটামিন সহ কড লিভার অয়েল আছে। এই ভিটামিন শিশুদের বাড়তি সুরক্ষা দেয়, শিশুদের শক্তভাবে বেড়ে ওঠা এবং ভিটামিন সরবরাহ নিশ্চিত করে। রোগ প্রতিরোধ, অস্থিবৃদ্ধি, নাইট ভিশন, কোষের বৃদ্ধি, টেস্টিকিউলার ও ওভারিয়ান ফাংশনে ভিটামিন এ প্রয়োজন হয়। ক্যালসিয়ামের শোষণ ও ব্যবহার এবং স্কেলেটাল বৃদ্ধিতে ভিটামিন ডি প্রয়োজন হয়। মাল্টিভিটামিন প্লাস কড লিভার অয়েল দৃষ্টিশক্তি বৃদ্ধি, শরীরের গ্রোথ এবং ডেভেলপমেন্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাল্টিভিটামিন প্লাস কড লিভার অয়েল পেশি এবং হাড়ের শক্তি বৃদ্ধি করে। মাল্টিভিটামিন প্লাস কড লিভার অয়েল কার্ডিওভাস্কুলার সিস্টেম, ইমিউন সিস্টেম, জয়েন্ট ফাংশন ইত্যাদিকে ত্বরান্বিত করে। মাল্টিভিটামিন প্লাস কড লিভার অয়েলের ডোজেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে নবজাতক বা 1 থেকে 12 মাস বয়সী বাচ্চাদের জন্য প্রতিদিন হাফ চামচ, 1 থেকে 4 বছর বয়সী বাচ্চাদের জন্য প্রতিদিন 1 চামচ, 4 বছরের ঊর্ধ্বে বাচ্চাদের জন্য 1 থেকে 2 চামচ প্রতিদিন এবং প্রাপ্তবয়স্কদের জন্য প্রতিদিন 2 চামচ। কন্ট্রাইন্ডিকেশন বা প্রতিনির্দেশনা: লেভোডোপা চিকিৎসায় হাইপার ক্যালসিয়ামিয়া এবং যে সমস্ত রোগী এই ঔষধের প্রতি অতি সংবেদনশীল তাদেরকে দেওয়া যাবে না। ড্রাগ ইন্টারাকশন বা অন্য ঔষধের সাথে প্রতিক্রিয়া: ইরাইথ্রোমাইসিন, কনজুগেটেড ইস্ট্রোজেন, সোডিয়াম কার্বনেট, ক্লোরোথায়াজিড ইত্যাদি ঔষধের সাথে আন্তঃক্রিয়া হতে পারে। গর্ভাবস্থায় বা স্তন্যদানকালে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি। থ্যাংক ইউ ভেরি মাচ।